আমাদের দেশে সামান্য তেল, যেটা হয়তো বা ৩-৪ ঘন্টার মধ্যে ফিনিশ। সকাল 8টা বাজে সিরিয়াল দিছি কিন্তু এখনো তেল পাইনি। আমাদের ভোগান্তি শেষ কবে? পাম্পের মুখে আসছি তারপর তেল নাই। হয়তো যে পর্যন্ত তেল দিত ওই পর্যন্ত টোকেন দিত, না দিলে বলে দিত আমরা দিতে পারবো না। তেল পাইতাম তারপর তো মনে দুঃখ থাকতো না। দর্শক যেমনটি দেখছেন যে আসলে পাম্পের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা বাইকাররা আসলে তেল না পেয়ে হুন্নি হয়ে ছুটছেন অন্য পাম্পে। আসলে অনেকেই জানিয়েছেন যে প্রায় সকাল থেকেই তারা দাঁড়িয়েছিল তেল নেওয়ার জন্য পাম্পে, কিন্তু তারা সিরিয়ালের প্রায় কাছাকাছি এসে অনেকে আক্ষেপ করেছেন যে সিরিয়ালের ঠিক পাম্পের তেলের কাছাকাছি এসে তারা আসলে তেল পায়নি, এবং অনেকেই আসলে পেছনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন অনেকক্ষণ যাবত, দাঁড়ানোর পরেও আসলে তারা তেল পায়নি। তেল না পাওয়ার কারণ আসলে পাম্পের কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছেন যে আসলে তাদের পাম্পে তেল শেষ হয়ে গিয়েছে। শেষ হয়ে যাওয়ার কারণে আসলে তারা আজ যারা অপেক্ষা করছিল বাইকাররা তাদেরকে আসলে তেল দিতে পারেনি। দাম বাড়ানো হয়েছে এটা তো বড় কথা না, আমরা যদি তেল পাইতাম তারপর তো মনে দুঃখ থাকতো না। 3 ঘন্টা 3.5 ঘন্টা লাইনে দাঁড়ায় তো এখন বলতেছে তেল নেই। এখানে মূলত পেট্রোল পাম্পের দায় দিয়ে তো আমরা লাভ নাই, সরকারের দায় দিয়ে লাভ নাই। কারণ 10 জনের জন্য যে গতি সেই গতি সরকার তার তেল নিয়ে সরকারের গোডাউনে রাখতেছে না। সরকার দিচ্ছে তেল, পাম্পওয়ালার আইনে তেল যা পাচ্ছে তা আমাদের দিচ্ছে। এখানে তো কাউকে দায় দিয়ে লাভ নেই, এটা আমাদের ভাগ্যের। যে সকালে আসছি এটা গ্যাসটা না দেওয়াটা কেমন বলে? তেলটা না দিলে আমাদের কষ্ট না? আমরা সকাল 8টা থেকে বসে আছি, না দিলে বলে দিত আমরা দিতে পারবো না, এতগুলো লাইন চলে যান আপনারা। আমরা যে লাইনে দাঁড়াই আমাদেরকে যে পর্যন্ত তেল পাবে ওই পর্যন্ত তেল অনুসারে আমাদেরকে টোকেন দিয়ে দিলে বাকি পিছনের গাড়িগুলো দাঁড়াইতো না। হয়তো যে পর্যন্ত তেল দিত ওই পর্যন্ত টোকেন দিত, ওই পর্যন্ত মানুষ দাঁড়িয়ে থাকতো, ভোগান্তিটা আর হতো না। 4 ঘন্টা দাঁড়ানো এখানে, 4 ঘন্টা পরে পাম্পের মুখে আসছি তারপর তেল নাই। 4টার দিকে আসছে, কাছাকাছি আসছি, 10-15টা মোটরসাইকেল আছে আর তেল শেষ হয়ে গেছে। দেশে সরকারের এটা পাওয়া দরকার যে না, তেল বানাইছে, তেলটা একটু আমদানি বেশি করা দরকার। আমাদের ভোগান্তি শেষ কবে? 4.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 109 টাকা তেল দিচ্ছে, তেল শেষ। 4000 লিটার তেল 5টাতে দিয়ে এই পর্যন্ত তাদের শেষ তেল। নাটক না, তার সরকারি কোষাগারের তেল দিতেই আজ লাগে 10,000 লিটার, আর 4000 লিটার তেল কি হয়? তেলের দাম বাড়ছে সেটা কোনো বিষয় না, এখন যদি তেল যদি অ্যাভেলেবেল পাওয়া যায় তাতে তো কোনো সমস্যা নাই। সকাল 8টা বাজে সিরিয়াল দিছি কিন্তু এখনো তেল পাইনি। বা আসলে বিষয়টা আমাদের পাম্পের না, অত্র বাংলাদেশে একই অবস্থা, অত্র ঢাকা শহরে একই অবস্থা। তেল দিচ্ছে কম, আজকে দিচ্ছে 4,500 লিটার। 4,500 লিটারে কতক্ষণ থেকে সিরিয়াল গেছে কত দূর? আজকে আমি নিজে আসার সময় দেখে আসলাম কয়েকটা পাম্প বন্ধ। তো এখন আশেপাশে পাম্পগুলো যদি এইভাবে বন্ধ থাকে, অধিকাংশ চাপগুলা ওই পাম্পগুলোতে পড়ে যেগুলো পাম্প খোলা থাকে। তো এখন যে পাম্পগুলো খোলা আছে আমাদের তো আর লিমিট দেয়নি অনেক, 15,000 20,000, যে আমরা যে কিছু মানুষের কষ্টটা দূর করতে পারবো। আমাদের দেশে সামান্য তেল, যেটা হয়তো বা 3-4 ঘন্টার মধ্যে ফিনিশ।